পিলখানার ট্র্যাজেডি ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে শুরু হয়েছে শুনানি। আদালতে হাজির করা হয়েছে প্রায় ১০০ আসামিকে। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিশেষ ট্রাইব্যুনাল ২-এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্য গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আনা হয় আসামিদের। আদালতে কাজ শুরু হচ্ছে খবর পেয়ে ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমনটাই প্রত্যাশা স্বজনদের। খালাসপ্রাপ্ত অথবা যাদের 10 বছর হয়েছিল এই সব মিলিয়ে টেলিয়ে প্রায় ৫০০-র অধিক মানুষের কোনো সাজা নাই। বিস্ফোরক মামলাটি আছে আজকে যেটির ধার্য তারিখ, এই মামলাটির অজুহাতে বা কলা কৌশল করে তাদেরকে হাজতে আটক রাখা হয়েছে। আমরা অনেকবার তাদের পক্ষে জামিনের আবেদন করেছি, কিন্তু আমরা আসলে কোনো সুফল পাইনি। যারা নির্দোষ মানুষ প্রায় ১৬ বছর যাবত যারা জেলে আছে, এই মানুষগুলো যারা অন্ততপক্ষে যারা যাতে জামিনে মুক্তি পায়। আদালতের কার্যক্রমের খোঁজখবর রাখছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। তার কাছ থেকেই বিস্তারিত খবরাখবর আমরা জেনে নেব। মনির, জামিন শুনানি তো চলছে, নতুন কোনো তথ্য আপনি জানতে পারলেন কিনা সে ব্যাপারে জানতে চাই আপনার কাছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। যে মাত্র এজলাস থেকে এজলাসের মধ্যে ছিলাম, ইতিমধ্যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। তো জামিন শুনানির বিষয়টি এখনো শুরু হয়নি। এখন বলতে জামিন শুনানির আবেদনটি বিচারক আমলে নিয়েছেন এবং সেটি পরবর্তীতে হবে সেটার কার্যক্রম। আর এই মুহূর্তে রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ ইউসুফ ইকবাল, তিনি সাক্ষ্য দিচ্ছেন আদালতে বিস্ফোরক মামলায়। আর একটা বিষয় হচ্ছে এটা দিন ধার্য ছিল, বেশ কয়েকটা দিন ধার্য ছিল, কিন্তু সঙ্গত কারণে নানা কারণে আসলে হয়নি। তো আজকে সেই বিস্ফোরক মামলায় তিনি সাক্ষী দিচ্ছেন এই মুহূর্তে তিনি, এবং ওই সাক্ষীটা আরো ঘণ্টাখানেক হয়তো চলবে। তো তারপরে হত্যা মামলায় জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। প্রায় ৪০০ আসামি তারা বিভিন্ন স্তরে জামিন আবেদন করেছেন। কারো সাজা ভোগ করা হয়ে গেছে, কেউ আবার নির্দোষ প্রমাণিত হয়েছেন, কেউ খালাস পেয়েছেন। এরকম অনেক আসামি হত্যা মামলায় সাজা ভোগ করার পরেও, খালাস পাওয়ার পরেও বিস্ফোরক মামলার বিচারিক কার্যক্রম চলার কারণে তারা এখনো কারাগারের মধ্যে রয়েছে। তো বিনা বিচারে কারাগারের মধ্যে থাকার ব্যাপারটি আদালত আমলে নেবেন কি নেবেন না সেটা আদালতের মাধ্যমে জানা যাবে। আর তাদেরকে যাতে জামিন দেওয়া হয়, কারামুক্ত করা হয়, সে ব্যাপারে তাদের আত্মীয় স্বজন বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে। আজকেও তারা এই কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের বাইরে তারা অবস্থান নিয়েছে, ব্যানার প্লাকার্ড নিয়ে তারা দাবি জানিয়েছেন যে জামিন দেওয়ার। তো ইতিমধ্যে রাষ্ট্রপক্ষের এবং আসামি পক্ষের সব আইনজীবীদের নিয়ে এই বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইব্রাহিম মিয়া তিনি ইতিমধ্যে তার কার্যক্রম শুরু করেছেন। ধন্যবাদ আপনাকে।